কী সমস্যা হয় ভাই? সমস্যা বলতে আমরা কিছু জিনিস আমি অনুভব টাইপের কিছু বুঝতে পারি, বা আমার হুট করে একটু মনে খটকা বাজে, বা আমি কিছু কিছু ভাবতে ভাবতে হয়তো আমি অন্য মানুষ হয়ে পড়ি। আমি গাছ রাত্রে বা ভয় আমি পাও? রাত্রে রাস্তাঘাটে চলার সময় একটু চোখ বন্ধ করে কিছু করলে চোখে পলক ফেললে আমি ওইটা আবছা টাইপের কিছু আমার চোখে বাজে, ওটা ঘুরে দেখালে আমি ওরকম শ্মশানে গেলে গা ভারী হয়? শ্মশানে আশেপাশে গেলে গা ভারী হয়? এরকম আগে তো অতটা আমি সঠিক তো কোনো সেরকম জানি না, তো কোনো দাম করতে গেলে বেশি আশা দিলাম। সেদিনকে যাচ্ছিলাম, একটু সমস্যা হয়েছে, যাচ্ছিলাম কেউ মারা গেলে কারণ শরীর নিস্তব্ধ হয়ে গেলে আমি মানে নিজে বুঝতে পারিনি যে আমি কী করবো, কী বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, কারো কেউ মারা গেলে সেই মারা বাড়ির আশেপাশে দিয়ে গেলে একটু শরীর ভারী হয়? হ্যাঁ, হ্যাঁ। স্বপ্নে এক সময় মানে আমাদের পাশের একজন গলা কেটে মারা গেছিল, তো তাও সেই বছরটা আমি খুব ভয় করতাম বা আমার সমস্যা হতো, আমি বুঝতে পারতাম সে আমার আশেপাশে আছে, কান্না করে অনেক কিছু বন্ধ। তো একদিনটা দেখে তাবিজ করেছিলাম, যা বন্ধ ছিল, তারপর মাঝে মধ্যে হঠাৎ সমস্যা হয়। কাকিমা, আপনি এনার মা? এর বাইরে বাড়িতে ভয় করে? বাড়িতে এর আগে ছোটবেলায় ভয় করতো, বড় হয়ে বড় হয়ে তাও ভয় করা বলতে গেলে হয়তো ঘুমিয়ে আসে, ঘুমে ঢুকে কান্না করতো। মনে থাকে কান্না করলে রাত্রে? ঘুমের চোখে দিনের বেলা মনে থাকে? না। মনে থাকে। স্বপ্নে কিছু দেখো, সাপ বিচ্ছু বা কিন্তু কিছু তোমাকে তারা করা মাঝে মধ্যে দেখি, কি দেখো? আমি দেখি মানে সেটকি মেরে দেন। তাড়া করছে আমাকে, এরকম কিছু কি দেখেন? এটাকে দেখতাম ছাপে যাচ্ছে, বা আমি কোথাও গিয়ে আটকে গেছি, এরকম বেরিয়ে আসতে পারছি, এরকম কোনো বিষয় হালকা হালকা দেখছি। ঠিক আছে। শরীরে কোনো সমস্যা হয় বা কোনো জায়গায় ব্যথা বা যন্ত্রণা, কোনো জায়গায় চেপে ধরে আছে বা গলায় চাপ দিতে বুকে, এরকম কোনো শারীরিক কোনো সমস্যা হয়? ওরকম সমস্যা নেই, মাঝে মধ্যে একটু মানে শ্বাসকষ্ট শ্বাসকষ্টের সমস্যা। শ্মশানে গেলে কি হয়েছিল ওটা বল? বলবো। রব্বুল আলামিন, এই সুমন মণ্ডলের শরীরে যদি জিন জাদুর সমস্যা থেকে থাকে, তাহলে আমার হাতটা তার শরীরে টাচ করানো হোক। আর যদি এই ছেলেটাকে কেউ ক্ষতি করে মানুষ পক্ষ থেকে, তাহলে আমার হাতটা এই রুগীটা ডান সাইডে বের করে দেওয়া হোক। আর এই সব সমস্যাগুলো যদি শারীরিক হয়, ডাক্তারের সমস্যা হয়, তাহলে বাম সাইডে বের করে দেওয়া হোক।
একটু সামনে গিয়ে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. যে সকল বন্ধুরা যারা দেখছেন আমাদের ভিডিওগুলো, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং দেশের বাইরে সকলকে আমার অন্তর থেকে ভালোবাসা রইল। এই রুগীটা সুমন মণ্ডল, এই রুগীটার আমরা জিন জাদুর সমস্যা পেয়েছিলাম এর আগেও, আবার নতুন করেও পেলাম যে জিন জাদুর সমস্যা, এনা অনেক সমস্যা হয়। তো আল্লাহ তাআলার কাছে আমরা আশাবাদী এই রুগীটার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তারা শৈলে যদি হাজির হয়, আল্লাহ যদি চায়, তাদের সঙ্গে কথা বলবো, তারা কি বলে সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন এই সুমন মণ্ডলের জন্য। সেই এখনও বয়স কিছুই হয়নি, এই ছেলেটা যেন পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায় আর তাদের ফ্যামিলির সঙ্গে যেন সুখে সংসার করে এবং তার জন্য কোনো সমস্যা না হয়। আপনারা সকলে দোয়া করবেন, দেখতে থাকেন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া রাব্বুল আলামিন, এই সুমন মণ্ডলকে যারা ডিস্টার্ব করে মাওলা, আপনার পাক কালামি শক্তিতে তার শরীরে হাজির করা তৌফিক দান করুন মাওলা। আপনি কবুল না করলে কোনো কিছু সম্ভব নয়, সকল ক্ষমতার মালিক মাওলা আপনি একমাত্র। ইয়া আল্লাহ, আপনার কাছে ভিক্ষা চাই ক্ষমতা, এই বাচ্চারা, এই ছেলেটার সুস্থতার উদ্দেশ্যে মাওলা আপনি কবুল করুন। বিসমিল্লাহ। ভাই এরকম করো, এরকম করো, চোখ বন্ধ করো। তাবিজ করা আছে তাই বলো, একটাই এই তাবিজ খুলে হলো আগে। আর আছে কোন জায়গায়? বাড়িতে কোন জায়গায় তাবিজ আছে? বাড়িতে আছে। তোমাকে আজ থেকে ইনশাআল্লাহ তাবিজ মামিজ কিছু করতে হবে না, এখানে রাখো। আর কোমরে আছে নাকি? এরকম করো, এরকম করো। এই সুমন মণ্ডলকে যারা ডিস্টার্ব করো দীর্ঘদিন থেকে, তোমাদের স্বইচ্ছায় তোমরা পৃথিবী যেখানে থাকো না কেন, আসমানে, জমিনে, কবরস্থান, শ্মশান ঘাট, দাহখানায়, তোমরা যেখানে থাকো না কেন, আল্লাহ তাআলা ইচ্ছা, আল্লাহ পাক কালাম শক্তিতে দ্রুত এই সুমন মণ্ডলের শরীরে হাজির হও, হাজির হও, হাজির হও। আর যদি না হাজির হও, আল্লাহর শক্তিতে, কোরআনের শক্তিতে জ্বলে যাও, জ্বলে যাও, জ্বলে যাও, জ্বলে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দ্রুত হাজির হও। বলো, সত্য কথা বলো। তোমার নাম কি বলো? রুগীর নাম বলেনি। সত্যি কথা বলে তোমাদের এহসান করবো, নাহলে তোমাদেরকে কিন্তু জবাই করতে বাধ্য হবে ইনশাল্লাহ। সত্য কথা হলো, তোমরা কতদিন থেকে ডিস্টার্ব করো? তোমরা হিন্দু না মুসলিম? কতদিন থেকে ডিস্টার্ব করো এই ছেলেটাকে? হ্যাঁ, ফ্যানটা বন্ধ করুন তো ভাই একটু। নিচে দেখো, দেখেন। আমার মক্কেলগণ, সাহেব আপনাদের আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুগ্রহপূর্বক আমার সালাম গ্রহণ করুন। দ্রুত এর উপরে হাজির হন, আল্লাহ তাআলা ইসা আল্লাহ কালাম দ্রুত হাজির হন। তো হাজির হয়ে চৌদ্দ থেকে ঘুরাবেন হুজুর। চৌদ্দ থেকে ঘুরাবেন হুজুর, জোরে জোরে দূর খাওয়াবেন, জোরে জোরে হুজুর। বিসমিল্লাহ, বিসমিল্লাহি আল্লাহ, আরো জোরে, বিসমিল্লাহ, আরো জোরে ঘোরান, জোরে ঘোরান হুজুর। জি, এই সুমন মণ্ডলের শরীরে এখন ভয় লাগছে রে, কাঁপছিস কেন রে? চালাকি চলবে না তোরে তোর। জি হুজুর, একটা কোপ দেন পিঠের উপরে, হাত ধরে বাড়ি যান। বিসমিল্লাহ। আল্লাহু আকবার। কেমন লাগে দেখ, দেখ কেমন লাগে। চালাকি মারছিস, কোথায় এসেছিস রে তুই? হ্যাঁ, কোথায় এসেছিস? হ্যাঁ, কোথায় এসেছিস? আমরা বুঝতে পারবো না কিছু। হ্যাঁ, বল বল। রব্বুল আলামিন তার হাত ধরে বাড়ি যায়, মাথার উপরে বিসমিল্লাহ। আল্লাহু আকবার। কেমন লাগে দেখ, কেমন লাগে দেখ। কথা বল। ঠিক আছে হুজুর, সাইডে থাকেন, কথা বল। এই কবে থেকে ডিস্টার্ব করিস ছেলেটাকে? কবে থেকে ডিস্টার্ব করিস? কথা বল, কথা বল। ফ্যানটা দেন ভাই, বল। তোরা চাইলে ইনশাআল্লাহ এখান থেকে যেতে পারবি না। এটা আল্লাহ পাক কালামের শক্তি, কোরআনের শক্তি।
ভালোভাবে কথা বল, তোদের উপরে এহসান করা হবে ইনশাল্লাহ। তুই কোনো কবিরাজ পাসনি, ভণ্ড কবিরাজ পাসনি, তোকে মাদুলি একটা ঝুলিয়ে দেবো, তুই হয়ে যাবে, ঠিক আছে? এখন ভয় লাগে রে, এতক্ষণ চুপ করে ঘুঘু মেরেছিলি, ভাবছিস কিছুই বুঝতে পারবো না। বল, কথা বল। কোথা থেকে ধরেছিস বাচ্চাটাকে, ছেলেটাকে, রুগীটাকে? এই কথা বলবি, কথা বল, কথা বল। কতজন আছিস, কতজন আছিস? রব্বুল আলামিন তাদের গলায় চাপ দেব, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাদের গলায় চাপ লাগবে ইনশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা বল, বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলবি, এই কথা বলবি, যা তোর কষ্ট কমিয়ে দেওয়া হোক। একটা কবি সহ্য করতে পারছিস না রে, যা তোদের কষ্ট কমিয়ে দেওয়া হলো আল্লাহ তার কোরআন শক্তিতে। বল, কথা বল, কথা বলবি, 3 বার বলবো। এই কথা বলবি, 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 বলবি। হে রব্বুল আলামিন, হে আল্লাহ, এই যে জালিম জিনগুলোকে আমি জবাই করতে বাধ্য হচ্ছি, তারা কথা বলছে না, তাদের উদ্দেশ্য কিছুই বলে না। যে রব্বুল আলামিন এই রুগীটাকে সুস্থ করার উদ্দেশ্যে আমি তাদের সকলকে জবাই করছি। হে রব্বুল আলামিন, কবুল করুন আপনি মাওলা, আপনি কবুল করুন, আপনার কাছে ক্ষমতা ভিক্ষা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. হে রব্বুল আলামিন, আপনার পাক কালামে শক্তি দেন, আমি শক্তিশালী চাকু তৈরি করলাম মাওলা। হে রব্বুল আলামিন, এইটা কি বল, দেখছিস কি? হ্যাঁ, কথা বলবি, কথা বলবি, কথা বলবি, হ্যাঁ কথা বলবি। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। Allah, 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 Allah. সামনে কথা বলে না। একটুক্ষণ ঠান্ডা বন্ধ করেন ভাই। যে ভাই, আপনার নাম কি? নাম কি? সুমন। তো আপনার বাবার নাম কি? সুখেন। এতক্ষণ কি হলো ভাই, কিছু মনে আছে? হ্যাঁ, শরীর খারাপ লাগছে এখন, ভালো লাগছে? দিদিন শরীর খারাপ লাগছে না ভালো লাগছে? ভালো লাগছে, বলেন, সত্যি কথা বলেন। কষ্ট হচ্ছে শরীরের মধ্যে? খেয়ে নাও, ডান হাত দিয়ে খেয়ে নাও, সব খেয়ে নাও। হ্যাঁ, শরীরটা এবার কেমন লাগে? ভালো লাগে? তো মায়ের নাম কি? হ্যাঁ, তখন যা হলো তোমার মনে আছে কি করলাম তোমার সঙ্গে? তোমার চোখে জল দিয়েছি কোনো সময়ের জন্য, মুখে একটু জল দিয়েছি, মনে আছে? খেয়াল নাই? আচ্ছা, এখন শরীরটা আগের কাছে ভালো লাগছে?
বুঝতে পারছো না? শরীরের মধ্যে কোনো লাগছে বা কোনো ডিস্টার্ব করছে বা শরীরের মধ্যে কোনো জায়গায় ব্যথা বা ভারী মাথা ভারী হচ্ছে বা? ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখলেন তখন জিন্নাত মিডিয়া, আমি আপনাদের সামনে রয়েছিলাম মোহাম্মদ সম্রাট শেখ। এর সঙ্গে যারা ডিস্টার্ব করতো এরা বহুত দিন ধরে খুবই জালিম জিন, মানে এদেরকে শয়তান বলা চলে। এরা আসলে শ্মশান ঘাটে থাকে, আসলে এদের কাজ কাম তো নেই। তো এরা এই ছেলেরা হয়তো কোনো দিনকার জন্য কারোর সঙ্গে দাহ করতে হোক বা কোনো কাজের জন্য গিয়েছিল বহুত দিন আগে, তারপর থেকে এর পিছু লাগার পরে এরা ডিস্টার্ব করতেই থাকে। এমনকি এই ছেলেটা এমন মাইন্ড করে রাখে যে ওর পিতা মাতাকেও বলতে পারে না, মানে ও ভাবে যে বললেই নাকি ওরা কি বলবে, এরকমটা ভাবো বাবু, এরকমটা ভাবে। দেখছেন কথাগুলো আমরা যা বলি আল্লাহর মধ্যে সবই সত্য হয়, কারণ আল্লাহ তাআলা আমাদের এই নিয়ামতটা দিয়েছে, আমরা আগে থেকে সব বুঝতে পারি। যাই হোক, আপনারা সকলে দোয়া করবেন এই ছেলেটার জন্য, ছেলেটা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আমি আল্লাহর কাছে আশাবাদী, ইনি আজকে থেকে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আর কোনো কবিরাজ, তান্ত্রিক, হুজুর কাউকে দেখা যাবে না ইনশাল্লাহ। জি, আপনারা সকলে খাস করে দোয়া করবেন। আপনাদেরকে সকলের জন্য আমারও দোয়া থাকবে, আপনাদের জন্য। আপনারা সকলে আমার জন্যও দোয়া করবেন খাস করে, আমি যেন মানুষের খেদমত করতে পারি। আমার খেদমত মানুষের জন্য পুরোপুরি ফ্রি, আমি কোনো টাকা পয়সা নিই না। রুগী ভালো হলে, সুস্থ হলে তারা যা হাদিয়া দেয় সেটাই আমি কবুল করি। ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই কামনা করি।